ওকে বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডে আমি কিছু শর্টকাট টেকনিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেই শর্টকাট টেকনিকগুলো শিখলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে খুব দ্রুত গতিতে অনেক কাজ খুব সহজেই করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে একটির পর একটি কাজগুলো দেখে নেই। ওকে, ওয়ার্ডে যাওয়ার পরে আমরা যদি তিনবার ড্যাশ দিই, 1 2 3 তিনবার ড্যাশ দেওয়ার পরেই যদি আমরা কিবোর্ড থেকে একবার ইন্টার চাপ দেই, তাহলে কিন্তু বটম বর্ডার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এখানে বটম বর্ডার হয়ে গেছে। বটম বর্ডারটি কি চিকন হয়েছে। আমরা যদি চাই যে হ্যাঁ আরেকটু এর চেয়ে মোটা বর্ডার দেব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে শিফট চেপে ধরে আমরা তিনবার আন্ডার স্কোর দিব, 1 2 3 তিনবার আন্ডার স্কোর দেওয়ার পরেই আমরা যদি কিবোর্ড থেকে একবার ইন্টার চাপ দিই, তাহলে কিন্তু বটম বর্ডার তৈরি হয়েছে, সেটা কিন্তু একটু হলেও মোটা হয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডট লাইন আছে। তো আমরা ডট লাইন কিভাবে তৈরি করে সেটা আমরা দেখব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমরা তিনবার স্টার দেই, শিফট চেপে ধরে 8 চাপ দেবো বন্ধুরা, 1 2 3 তিনটা স্টার আসবে। এখন যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই, তাহলে কিন্তু এখানে আমরা ডট লাইন দেখতে পাচ্ছি। বন্ধুরা, চলে এসেছে। এরপরে আমরা ট্রিপল লাইন তৈরি করব। বন্ধুরা, এখানে ট্রিপল লাইন যদি আমরা তৈরি করতে যাই, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে তিনবার আমরা 3 চাপ দেব, তাহলে কিন্তু এখানে 3টি হ্যাশ আসবে। যখন আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিব, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিপল লাইন চলে আসছে। এরপরে আমরা দেখব এইরকম বন্ধুরা জিগজ্যাগ লাইন। জিগজ্যাগ লাইন তৈরি করার জন্য এখানে ক্লিক করব। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি জিগজ্যাগ লাইন। তো এখান থেকে আমরা শিফট চেপে ধরে টিল কি ইউজ করব। বন্ধুরা, টিল কি হচ্ছে এটা, 1 2 3 এই তিনটা টিল কি দেওয়ার পরে যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দেই, তাহলে কিন্তু এখানে একটা জিগজ্যাগ লাইন তৈরি হবে। বন্ধুরা, স্মাইল ফেজের জন্য যেটা করতে হবে, শিফট চেপে ধরে একবার সেমিকলন দিব। সেমিকলন দেওয়ার পরেই যদি আমরা একটা ব্র্যাকেট দেই, শিফট চেপে ধরে 9 দিব বন্ধুরা, তাহলে ব্র্যাকেট আসবে। তাহলে কিন্তু এখানে স্মাইল ফেস তৈরি হয়েছে। এরপর যদি আমরা সেট ফেস তৈরি করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, শিফট চেপে ধরে সেমিকলন দিতে হবে, তারপরে ব্র্যাকেট যদি ক্লোজ করি, তাহলেই এখানে কিন্তু সেট ফেস চলে আসবে। তারপরে নর্মাল ফেজে যদি আমরা আসতে চাই, তাহলে শিফট চেপে ধরে একবার সেমিকলন দিতে হবে, তারপরে শিফট চেপে ধরে একটা বার দিতে হবে। বন্ধুরা, এই যে এখানে একটা বার আছে, এই বারটা দিতে হবে, তাহলে কিন্তু আমরা নর্মাল ফেজে এখানে চলে আসতে পারবো। তারপরে আমাদের কপিরাইট স্যাম্পল যদি আমরা নিয়ে আসতে চাই, প্রথমেই শিফট চেপে ধরে 9 দিতে হবে, তাহলে ব্র্যাকেট আসবে। ব্র্যাকেটের ভিতরে আমরা সি দিব, ব্র্যাকেট শুরু করে আমরা সি দিব, আর যখনই আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তখনই কিন্তু কপিরাইট স্যাম্পল এখানে চলে আসবে। এবার ট্রেডমার্ক স্যাম্পল আনার জন্য যেটা করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, শিফট চেপে ধরে 9 দিব, এর ভিতরে টি এম দিব, দেওয়ার পরে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার সাথে সাথেই কিন্তু ট্রেডমার্ক চিহ্নটা এখানে চলে আসবে। এবার আমরা শর্টকাটের রেজিস্টার মার্ক চিহ্ন আমরা নিয়ে আসব। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, শিফট চেপে ধরে 9 দিতে হবে, তাহলে ব্র্যাকেট আসবে। তারপরে এখানে আমরা আর দিব, দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করব। আবার শিফট চেপে ধরে যদি আমরা 0 চাপ দিই, তাহলে কিন্তু ব্র্যাকেট ক্লোজ হবে। এখানে কিন্তু রেজিস্টার মার্ক এখানে চলে এসেছে। বন্ধুরা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, মোটা লেফট অ্যারো। মোটা লেফট অ্যারো আনার জন্য শিফট চেপে ধরে আমাদের একবার এখান থেকে লেস গ্রেটার দেন দিতে হবে। লেস গ্রেটার দেন দেওয়ার পরেই দুইবার যদি আমরা ইকুয়াল দেই, তাহলে কিন্তু একটা মোটা লেফট অ্যারো চলে আসবে। এরপরে আমরা যদি দুইবার ইকুয়াল দিই, দেওয়ার পরে যদি আমরা ইস গ্রেটার দেন দিই, তাহলে কিন্তু মোটা রাইট অ্যারো এখানে চলে আসবে। এখন যেটা করব সেটা হচ্ছে কি, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এইরকম আমাদের আনার প্রয়োজন হয়। বন্ধুরা, সো সেক্ষেত্রে যেটা করতে হবে, 1ST লিখে যদি স্পেস দেই, তাহলে কিন্তু ফার্স্ট ডিভিশন চলে আসবে। আবার যদি 2 লিখে ND দিয়ে স্পেস দেই, তাহলে কিন্তু সেকেন্ড ডিভিশনের চলে আসবে। এখন যদি আমরা 3 লিখে RD দেই, কিবোর্ড থেকে একটা স্পেস দেব, তাহলে কিন্তু থার্ড ডিভিশনের যে স্যাম্পলটা আছে এটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমরা দেখব শর্টকাটে আমরা অটো নাম্বার কীভাবে নিয়ে আসে। জাস্ট একটা কিবোর্ড থেকে 1 দিতে হবে, দিয়ে ডট একটা দিতে হবে, দেওয়ার পরে ট্যাব দিব, তাহলে কিন্তু নাম্বারিং আসবে। এরপর আমরা কিন্তু এখানে লিখতে পারবো নাম্বারিং আসবে। নাম্বারিংয়ের দরকার নেই, ডবল এন্টার চাপ দেব।
এখন যদি আমরা অটো বুলেটস নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের শিপ চেপে ধরে একবার ইজ গেটার দেন দিতে হবে, দেওয়ার পরে একটা ট্যাপ দিতে হবে কিবোর্ড থেকে, তাহলে কিন্তু অটো বুলেটস এখানে আসবে। এখানে লিখতে হবে, কিবোর্ড থেকে এন্টার দিতে হবে, তাহলে কিন্তু এখানে অটো বুলেটস এখানে আসতে থাকবে। যদি বুলেটসের শেষেরটা দরকার না হয় তাহলে আবার ডবল এন্টার দিব, তাহলে কিন্তু বুলেটস এখান থেকে চলে যাবে। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি, কিবোর্ডের সাহায্যে আমরা টেবিল তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব? প্রথমে একটা প্লাস দিতে হবে, দেওয়ার পরে ড্যাশ লাইন দিতে হবে বন্ধুরা, আবার প্লাস দিতে হবে, আবার ড্যাশ দিতে হবে, দিয়ে আবার প্লাস দিতে হবে, আবার ড্যাশ দিতে হবে, দিয়ে আবারও প্লাস দিতে হবে, আবারও ড্যাশ দিতে হবে, দেওয়ার পরে প্লাস দিতে হবে, দিয়ে যদি আমরা কিবোর্ড থেকে একটা ইন্টার চাপ দিই তাহলে কিন্তু এখানে কলাম এবং রো তৈরি হবে। এখন ট্যাব দিব, ট্যাব দিব, ট্যাব দিব, ট্যাব দিব, ট্যাব দিলে কিন্তু এখানে যে কটা প্রয়োজন হবে সেটা কিন্তু অটোমেটিক এখানে আসতে থাকবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, মাইক্রোসফট ওয়ার্ডে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করা শিখব। সেটা করার জন্য কিবোর্ড থেকে Ctrl+F9 চাপ দিতে হবে, তাহলে এখানে দুই পাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট আসবে, ইকুয়াল দিতে হবে। দেওয়ার পরে ধরুন যে 25 যোগ 25 লিখব, লেখার পরে শুধুমাত্র আমরা F9 চাপ দেবো, তাহলে কিন্তু এটা যোগ হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে F9 দিতে হবে, তাহলে দুই পাশে দুটো সেকেন্ড ব্র্যাকেট আসবে, এখানে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে আমরা 90 থেকে বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দিয়ে 30 দিব, আবার শুধুমাত্র F9 চাপ দিব, তাহলে কিন্তু এখানে বিয়োগ হবে। এবারে যদি গুণ করতে চাই অনুরূপভাবে কন্ট্রোল চেপে ধরে F9 দিতে হবে, ইকুয়াল দিতে হবে, একটা ইকুয়াল দেওয়ার পরে সংখ্যা দিতে হবে, সংখ্যার পরে যখন স্টার দিব, দেওয়ার পরে এখান থেকে আর একটা সংখ্যা দিব, আবার জাস্ট F9 চাপ দিব, তাহলে কিন্তু এখানে গুণ হবে। এবারে আমরা ভাগ করব, ভাগ করার জন্য আগের মতোই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে F9 চাপ দিতে হবে, একটা ইকুয়াল দিতে হবে, একটা বড় সংখ্যা দিব, এখানে 62 করলাম, ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন দেওয়ার পরে কত ভাগ করব? 5, আবার শুধুমাত্র কিবোর্ড থেকে F9 চাপ দিব, এখানে কিন্তু ভাগ হয়ে গেল। তো আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা কন্ট্রোল চেপে ধরে এই পাশের থার্ড ব্র্যাকেট দেই, তাহলে লেখাগুলো কিন্তু বড় হবে। আবার যদি আমরা কন্ট্রোল চেপে ধরে এই পাশের থার্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে লেখাগুলো কিন্তু ছোট হবে। এরপর যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে চাপ দেই, তাহলে ডকুমেন্টের যতগুলো লেখা আছে সবগুলো লেখা একসাথে সিলেকশন হবে। আবার যদি এই লেখাগুলিকে আমরা ভুলক্রমে অথবা ইচ্ছা করে ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ডিলিট কি চাপ দিতে হবে। ডিলিট কি চাপ দেওয়ার পরে মনে হলো যে এই লেখাটা আবার প্রয়োজন, সেটা আবার ফেরত নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে একবার যদি জেড চাপ দেই, তাহলে কিন্তু লেখাগুলো এখানে চলে আসবে। ধন্যবাদ সবাইকে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।